বন্ধুরা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দ্রুত সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কারণ ইউটিউব এমন একটা আপডেট দিয়েছে বা ইউটিউব এমন একটা ফিচার দিয়েছে, এই ফিচারের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবো। তো এই দ্রুত সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দ্রুত ভিউসও বাড়বে। তো এই দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে, কারণ আমাদের চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার এবং ভিউস দুটোই দ্রুত বাড়বে, তাহলে কিন্তু আমাদের একটু পরিশ্রম করতেই হবে, ঠিক আছে? তো কী সেই আপডেট এবং কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলে দ্রুত ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলস বলবো। এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি আপনারা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই আপডেটটা হচ্ছে ইউটিউবের শর্টস ফিড লাইভ স্ট্রিম নিয়ে। এখন থেকে আপনারা ইউটিউবে যদি লাইভ স্ট্রিম করেন, তাহলে সেই লাইভ স্ট্রিমটা ইউটিউবের শর্ট ফিডে দেখানো হবে। তো আপনারা তো অবশ্যই জানেন যে ইউটিউবে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ওই শর্ট ভিডিওতে লং ভিডিওর তুলনায় কিন্তু অনেক বেশি রিচ দেয়, অনেক বেশি ভিউজ আসে কিন্তু, ঠিক আছে? তো তাহলে ভাবুন, আপনার সেই লাইভ স্ট্রিমটাকে যদি ইউটিউবের শর্ট ভিডিও দেখানো হয়, তাহলে কিন্তু সেখানে প্রচুর ভিউজ আসবে, প্রচুর কিন্তু রিচ দিবে, ঠিক আছে? অনেক নতুন নতুন অডিয়েন্সের কাছে বা অনেক নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার সেই লাইভ স্ট্রিমটা পৌঁছে যাবে। সেখান থেকে কিন্তু আপনার সেই লাইভ স্ট্রিমে প্রচুর ভিউজ আসবে এবং সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবারও আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে একটা নিয়ম অবলম্বন করতে হবে। সেই নিয়মটা হচ্ছে আপনাকে হরিজন্টাল মুডে লাইভ স্ট্রিম না করে আপনাকে ভার্টিক্যাল মুডে লাইভ স্ট্রিম করতে হবে, ঠিক আছে? তো এখন আপনারা এই যে আমাকে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিজন্টাল মুড, ঠিক আছে? তো হরিজেন্টাল মুড হচ্ছে 16:9। যদি আপনারা 16:9 এই রেশিওতে যদি আপনারা লাইভ স্ট্রিম করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা শর্ট ভিডিও দেখানো হবে না। আর যদি আপনারা ভার্টিক্যাল মুডে বা এই যে 9:16 রেশিওতে যদি আপনারা লাইভ স্ট্রিম করেন, তাহলে কিন্তু আপনার এই লাইভ স্ট্রিমটাকে শর্ট ভিডিও দেখানো হবে। তখন কিন্তু আপনার এই লাইভ স্ট্রিমটা খুব তাড়াতাড়ি প্রচুর ভিউজ পাবে, প্রচুর রিচ পাবে, ঠিক আছে? কীভাবে আপনি ভার্টিক্যাল মুডে ইউটিউবের লাইভে যাবেন, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আপনারা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তো আপনারা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে আমি কোন কোন অপশানে ক্লিক করতেছি, ঠিক আছে? আমি আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিব। তো আমি প্রথমে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করতেছি, ঠিক আছে? এই প্লাস আইকনে আপনি যখনই ক্লিক করবেন, এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন, গো লাইভ, ঠিক আছে? এই গো লাইভে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা এই গো লাইভে ক্লিক করবেন, এরকম কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমের দিকে দেওয়া আছে টাইটেল। এখানে কিন্তু আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আপনি লাইভে যে ধরনের লাইভ করবেন, সেই ধরনের একটা টাইটেল দিয়ে দেবেন, ঠিক আছে? আমরা ভিডিও আপলোড করলে যেরকম টাইটেল দিই, সেই রকম টাইটেল আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার এখানে দেখাচ্ছে বেঙ্গলি অনলাইন টেক ইজ লাইভ। তো আমি এটাই রেখে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আপনারা এখানে এই যে ভিজিবিলিটির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা যদি আপনারা সরাসরি লাইভে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটাকে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ডেমো হিসেবে করতে চান যে এটা আমি পাবলিক করব না, আমি শুধু নিজেই দেখব, যে মানে ট্রাই করে দেখব, তাহলে আপনারা আনলিস্ট করে দেবেন, ঠিক আছে? তো আপনি যদি সরাসরি দর্শকদের সঙ্গে কানেক্ট হতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটাকে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা এই যে পাবলিক অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে পাবলিক অপশানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? পাবলিক হিসেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অডিয়েন্স রিকোয়ার্ড, এখানে কিন্তু অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিকোয়ার্ড, এখানে কিন্তু আপনারা নো ইট নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেবেন। আর আপনি চাইলে এখানে ইনভাইট গেস্ট এখানে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে করতেছি না। তারপরে এখানে ডেসক্রিপশনের জায়গায় আপনি হুবহু আপনি টাইটেলটা যে লিখেছেন, সেই টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে আর কোনো কাজ নেই। লোকেশন, যদি আপনারা লোকেশন দিতে চান, যে আপনি কোন দেশ থেকে বা কোন সিটি থেকে আপনি ভিডিওটা করতেছেন, সেটা আপনি লোকেশন দিতে পারেন, ঠিক আছে? লোকেশন দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার। যদি আপনারা এই লাইভ ভিডিওটাকে যদি আপনারা টাইমার দিয়ে আপলোড করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। তো আমি মনে করব যে টাইমার দিয়ে লাইভ স্ট্রিম করার কোনো দরকার নেই, আপনারা সরাসরি লাইভে যাবেন, ঠিক আছে? এই অপশনগুলো ক্লিক করার দরকার নেই। এখানে অ্যাডভান্স সেটিংসের এখানে যাবেন, অ্যাডভান্স সেটিংসের এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ চার্ট, ঠিক আছে? এই যে প্রথম অপশনটা হচ্ছে অ্যালাউ চার্ট।
অবশ্যই আপনাকে এই অপশানটাকে এনাবেল করে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই এনাবেল করাই আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ রিয়াকশন, তো আপনার ভিডিও দেখে কে কী রিয়াকশন দিচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আপনাকে এনাবেল করে দিতে হবে, ঠিক আছে। এনাবেল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন, যদি আপনার ভিডিওটা কন্টেন্টটা পেইড প্রমোশন হয়ে থাকে তাহলে আপনারা এখানে এনাবেল করে দেবেন। তবে লাইভ স্ট্রিম কখনোই কারো পেইড প্রমোশন হয় না, তো এটা আপনারা এনাবেল করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনাবেল মনিটাইজেশন, যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশানটা এনাবেল করে দেবেন, ঠিক আছে। আর যদি মনিটাইজেশন না থেকে থাকে আপনার চ্যানেল তাহলে কিন্তু এই অপশানটা পাবেন না। তো আপনারা অবশ্যই এই অপশানটা এনাবেল মনিটাইজেশন এটা কিন্তু অবশ্যই এনাবেল করে দেবেন। তাহলে কি হবে, আপনার লাইভ চলাকালীন ইউটিউব থেকে অ্যাডও দিতে পারে, সেই অ্যাডের ইনকামও আপনি পেতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনার এটা এনাবেল থাকতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি মার্ক করে। এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল, ঠিক আছে, রিকমেন্ডেড, মানে ভার্টিক্যাল করা থাকতেই হবে, ঠিক আছে। এখানে যদি ভার্টিক্যাল করা না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে ভার্টিক্যাল করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু হরিজেন্টাল আছে, যদি আপনারা হরিজেন্টাল করেন তাহলে আপনার ভিডিওটা 16:9, মানে আমি ইউটিউব ভিডিও যেভাবে করতেছি ঠিক এইরকমভাবে কিন্তু ফ্রেমটা আসবে, ঠিক আছে। আর যদি আপনারা হরিজেন্টাল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এইভাবে আসবে, মানে টিকটক ভিডিও, আদার্স শর্ট ভিডিওগুলো যেভাবে আসে সেইভাবে আসবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এখানে ভার্টিক্যাল করে দেবেন। আরেকটা সেটিং আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে মোবাইলের আপনারা উপরের দিকে যাবেন, এখানে কিন্তু সব মোবাইলেরই সেটিংগুলো থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো রোটেট বলে একটা সেটিংস আছে, ঠিক আছে। এই অটো রোটেট সেটিংসটা যদি আপনার অন করা থাকে, এভাবে যদি অন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। তো আমার অফ করে আছে, তো আপনারা একবার চেক করে দেখবেন, যদি আপনাদের অন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই অফ করে দেবেন, ঠিক আছে। তো যদি আপনারা এটাকে অনেই রাখেন তাহলে একটা সমস্যা হতে পারে, ধরুন আপনি ভার্টিক্যালভাবে লাইভ করতেছেন, হঠাৎ করে আপনি মোবাইলটা কোনো কারণে ঘুরে গেল, তখন কিন্তু আপনার ভিডিওটা 16:9 হয়ে যাবে, ঠিক আছে, মানে রোটেট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি আপনাদের এই সেটিংসটা অফ করে দিতে বলছি, ঠিক আছে। তো এবারে আপনারা বাকি কাজগুলো করবেন। তো এখানে ভার্টিক্যাল মুড সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করার পরে আরেকবার ব্যাক করবেন। এখানে আরেকটা সেটিংস আপনাকে দেখতে হবে, এই যে ক্যামেরার যে রোটেট অপশানটা, ঠিক আছে, এটা যদি আপনাদের এরকমভাবে এখানে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা ব্যাক ক্যামেরা দেখাবে, আর যদি এখানে আরেকবার ক্লিক করে দেই তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দেখাবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট করবেন, আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। এই যে পেন্সিল আইকন আছে, এই যে পেন্সিল আইকন এখনও কিন্তু লাইভটা শুরু হয়নি, ঠিক আছে। এই যে পেন্সিল আইকন আছে, এখানে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট সেটিং, তারপরে আছে টেক থাম্বনেল আর আপলোড থাম্বনেল। যদি আপনারা আগে থেকে কোনো থাম্বনেল যদি আপনার গ্যালারিতে বা মোবাইলে সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনারা আপলোড থাম্বনেলে ক্লিক করবেন। তো আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। তাহলে আপনারা এই যে আপলোড থাম্বনেলে ক্লিক করে আপনার গ্যালারিতে যে থাম্বনেলটা আছে সেটা এখানে সেট করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনার কোনো রকম কোনো থাম্বনেল না থাকে তাহলে আপনারা এখানে টেক থাম্বনেল এখানে ক্লিক করবেন, আপনারা কিন্তু অটোমেটিক মানে এখনই একটা থাম্বনেল নিতে পারবেন, একটা ছবি নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে টেক থাম্বনেলে এখানে ক্লিক করলেন, এখানে কিন্তু অটোমেটিক একটা ছবি উঠবে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে এই যে গো লাইভ এই অপশানটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখনই আপনারা এখানে গো লাইভে ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি ইউটিউবে লাইভ হয়ে যাবেন, ঠিক আছে। আপনার লাইভে কিন্তু অনেক দর্শক আসা শুরু হবে, যদি আপনার চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে কিন্তু দর্শক আসা শুরু হবে। তো কমপক্ষে আপনি 40 মিনিট থেকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক নতুন নতুন অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে ঢুকবে, ঠিক আছে। তো তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার লাইভটা কিন্তু ইউটিউবের হোম পেজেও দেখাবে, মানে 16:9 লাইভ করলে যেভাবে দেখায় সেভাবেও দেখাবে। আবার এই ইউটিউবের যে শর্ট ফিড আছে সেই শর্ট ভিডিও কিন্তু দেখাবে, ঠিক আছে। তো শর্ট ফিডে কিন্তু প্রচুর ভিউজ হবে, আপনার কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে লাইভ করছি না, আমি যদি এখানে লাইভে যাই এখন তো আমার কিন্তু অনেক অডিয়েন্স জুড়ে যাবে, তো আমাকে ভিডিও করা বাদ দিয়ে কিন্তু এখন লাইভে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে আপনারা জাস্ট গো লাইভে ক্লিক করবেন, আপনার কিন্তু লাইভটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নতুন আপডেটের মাধ্যমে বা নতুন ফিচার্সের মাধ্যমে আপনারা কীভাবে লাইভে গিয়ে আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার নিয়ে আসবেন।